আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে ঘরের ভিতরের লোকজনই বাচ্চার কে কমিউনিকেশন এবং স্পিচে হেল্প করতে পারি এবং তাদের ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারি। আমি ডক্টর ইফাত। আজকে আমি ইফাজের সাথে এবং ফারাজের সাথে আমি যা যা করেছি এবং যেভাবে তাদের কিছু ওয়ার্ড এসেছে এবং কমিউনিকেশন ইমপ্রুভ হয়েছে আমি সেটা শেয়ার করব। আমি প্রথমত কিছু খেলনা যেটা কিনা ইফাজ পছন্দ করে, ও যখন রাতের বেলা ঘুমিয়ে থাকতো অথবা ও খেয়াল না করতো তখন কিছু উঁচু জায়গায় যেমন আলমারির উপর, বিশেষ করে আমি আলমারির উপর রেখে দিতাম, এমন ভাবে রাখতাম সে যেন সেটা দেখতে পারে। মানে আমি কিন্তু এটা লুকিয়ে রাখতাম না, আমি এমন ভাবেই রাখতাম সে যেন নিচে থেকে সেই বিষয়টা দেখতে পারে। যেমন বল, ওর কিছু পছন্দের বুক ছিল, ওর যখন যেটা পছন্দ হতো সেটা অনেকদিন পর্যন্ত সেই বিষয়টা নিয়ে, মানে সেই জিনিসটা খেলনাটা তার অনেক পছন্দের থাকতো। যেমন কিছু বই থাকতো, কার্ড ছিল, তো আমি সেটা উপরে রেখে দিতাম এবং সে দেখতো। আর যখনই সেটা চাইতো সে আমার সাথে কমিউনিকেট কিভাবে করতো, সে আমার কাছে আসতো, আমার কাছে এসে কান্না করতো এবং আমার হাতটা ধরে টানতো। যখন আমার হাত ধরে টানতো তখন আমি জাস্ট ওর লেভেলে বসে বলতাম কাম কাম, মানে সে যে আমাকে টানছে আমি সেখানে একটা ওয়ার্ড দিলাম কাম। আমি কিন্তু আর কোনো ওয়ার্ড বলবো না, আমি একটা একটা যে বাচ্চা এখন পর্যন্ত মানে ওয়ার্ড শিখেনি তার সাথে আমি কোনো সেন্টেন্সে কথা বলবো না, আমি কথা বলবো স্পষ্টভাবে একটা একটা করে ওয়ার্ডে কাম কাম। তারপর আমি ও যেখানে আমাকে নিয়ে যেতে চাচ্ছে আমি সেখানে যাব। তারপর সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করবে, উপরে তাকাবে, কিন্তু সে তো আমাকে বুঝাতে পারছে না, কিন্তু আমি তো বুঝতে পারছি সে কি চাচ্ছে। তখন তখন আমি বলবো ওয়ান্ট ওয়ান্ট, দুই হাত দিয়ে আমি এরকম ভাবে ওকে সাইন দেখাবো এবং মুখে বলবো ওয়ান্ট ওয়ান্ট। তারপর আমি তাকে ওই খেলনাটার এখানে নিয়ে যাব। ওই যখন ওয়ান্ট ওয়ান্ট বলেছি তার মানে কিছুক্ষণের মধ্যে আমি বলবো আপ আপ, মানে ওকে আমি কোলে তুলে নিতাম, যেহেতু সে তখন মাত্র 2 বছর 2.5 বছর ছিল, তো তখন আমি তাকে কোল ইজিলি ক্যারি করতে পারতাম। আর তখন আমি তাকে বলেছি আপ 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 বলে ওকে আমি এরকম ভাবে উঠাতাম। তো এই লেভেল পর্যন্ত আমি নিয়ে যেতাম। তখন সে কোনটা চায়, বল, তখন সে কাঁদতো না, মানে কান্নাকাটি করতেছে, আমি কিন্তু দূর থেকে রেখে তাকে হচ্ছে দেখাচ্ছি বল, তখন সে কাঁদছে no no, ফায়ার ট্রাক, আবার কাঁদছে, ইচ্ছা মতো চিৎকার করছে, হাত দিয়ে ধরার চেষ্টা করতেছে, তখনও আমি বলতেছি ফায়ার ট্রাক। যখনও কাঁদছে নো, তখন আমি আবার বলছি নো 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 ফায়ার ট্রাক। ওকে, হর্স হর্স হর্স, তখন সে মানে খুশি হয়েছে। তখন আমি ওর হাতটা দিয়ে ওই হর্সকে ধরাতাম হর্স হর্স। তারপরে সে এটা নিজের হাতে নিত, নেওয়ার পরে যখন ওকে নামাতাম বলতাম ডাউন ডাউন ডাউন। তো আমি এরকম ভাবে দিনের মধ্যে অনেকবার করতাম এবং আমার টার্গেট থাকতো কি কি শব্দটা শিখাবো, কাম, ওয়ান্ট, আপ, ডাউন। আমার টার্গেট কিন্তু এই 4টা। ফাঁকে আমি এইখানের কিছু ওয়ার্ডও তাকে বলছি এবং তাকে কমিউনিকেট করানো শিখাচ্ছি ইয়েস অর নো। সে যখন কান্না করছে আমি বলছি নো নো, হর্স ইয়েস ইয়েস, হর্স হর্স। দেন ওর হাতটা নিয়ে পয়েন্ট করানোর চেষ্টা করব এবং সেটা নিব, নিয়ে আমি ওকে দিব দেন ডাউন ডাউন ডাউন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনি যদি ঠিক এইভাবে চেষ্টা করুন, আপনার একই সাথে আপনি যখন একইভাবে প্রতিদিন কয়েকবার এই কাজটি করবেন তখন আপনার শিশু কিন্তু অনেকগুলো জিনিস শিখবে। আপনি যখন দেখবেন ওর কথা আসছে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সবগুলো ওয়ার্ড চলে আসবে। কারণ আমার ইফাজ অনেকদিন যাবত কথা বলে না, কিন্তু যখন তার কথা এসেছে তখন কিন্তু একেবারে সবগুলো ওয়ার্ডই পরপর চলে এসেছে। তো হতাশ হবেন না, আপনাদের কাজ হচ্ছে একইভাবে ট্রাই করা,
একইভাবে আপনার ধরনটা যেন প্রতিবার সেম থাকে, যে যখনই ও হাত টানবে কাম কাম, ওয়ান্ট ওয়ান্ট, আপ আপ, দেন কোনটা নো নো, ইয়েস ইয়েস, দেন ও পিক করবে, দেন ডাউন ডাউন ডাউন।